নমস্কার বন্ধুরা, ব্রাইট ইলেকট্রনিক্সে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো, আমার কাছে রাখা আছে আমাদের বানানো হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার। তো মার্কেট থেকে আর এক ভাইয়ের বানানো অ্যাম্প্লিফায়ার। তো দুটো অ্যাম্প্লিফায়ারের মধ্যে আমরা কম্পেয়ার করব যে কোন অ্যাম্প্লিফায়ারটার রেজাল্ট ভালো, কোনটা কী ভোল্টেজে চলছে, সমস্ত বিস্তারিত এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরছি। দেখতে থাকুন। তো প্রথমেই আমাদের হ্যান্ডমেড যে অ্যাম্প্লিফায়ার আছে, এই অ্যাম্প্লিফায়ার অনেকেই দেখেছেন বা যারা দেখেননি আরেকবার দেখে নিন। আমাদের যে ট্রান্সফর্মার রয়েছে, ট্রান্সফর্মার আছে 22 ভোল্টেজ। আচ্ছা, তো আমাদের রাজহাটি থেকে এক দাদা এসেছেন, আমাদের বিমলদা। তো এই বিমলদা এই মেশিনটি নিয়ে এসছেন। তো আমরা এখানে দুটো মেশিনের মধ্যে আজকে বিমলদার দুটো বক্স ডেলিভারি হবে এখান থেকে, আমি দেখাচ্ছি। তো এই বক্স দুটো ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব, কি দিয়ে বানানো রয়েছে আর কি বক্স আছে। তো এই বক্স দুটো আজকে আমাদের বিমলদা আনতে এসেছে। তো এই যে মেশিনটা অ্যাম্প্লিফায়ারটা তো বিমলদা নিয়ে এসেছে, যে দাদা এই অ্যাম্প্লিফায়ারটা একবার বাজিয়ে দেখবো যে এই বক্স দুটো কীরকম বাজছে। তো আজকে আমরা কম্পেয়ার করছি দুটো মেশিনের মধ্যে। যে মেশিনটা আছে একটা আমাদের হ্যান্ডমেড, যেটা হচ্ছে 22 ট্রান্সফর্মার ভোল্টেজ আছে। আচ্ছা, এইটার ভোল্টেজ আছে দাদা, কত আছে এটা? 30 আচ্ছা, এটাও দেখছি প্রায় সেম বড়, কিন্তু দুটো ট্রান্সফর্মার মধ্যে কোয়ালিটি আপনারা দেখুন, যে দুটো ট্রান্সফর্মার মধ্যে কোনটা কি কোয়ালিটি আছে। তো এটা 30 ভোল্টেজ আছে, এটা আছে 22 ভোল্টেজ। আর এটা আমাদের দেখুন শানকেনের ট্রানজিস্টার দেওয়া রয়েছে, আর আমাদের নিজস্ব পিসিবি যেটা হচ্ছে ব্রাইট অডিও। আর এইখানে দেখুন এটা আছে আপনার 1000 ওয়াট লেখা আছে মন্টি যে কোম্পানি আছে, এই মন্টি কোম্পানির এটা একটা অ্যাম্প্লিফায়ার, যেটা হচ্ছে দেখুন উপরে একটা ইকোবোর্ড লাগানো রয়েছে, আর নিচেতে যে ট্রানজিস্টার আছে দেখুন ওটা 5200 তোশিবা ট্রানজিস্টার দেওয়া আছে। আর এখানে একটা দেখছি অ্যাডাপ্টার লাগানো রয়েছে 12 ভোল্টের, যে অ্যাডাপ্টারটা এই ইকোবোর্ডটার সাপ্লাই এখান থেকে যাচ্ছে। তো এখানে দেখলাম অনেকগুলো ভোল্টেজ বেরিয়েছে, কিন্তু তা সত্ত্বেও একটা এখানে হচ্ছে এসএমপিএস ব্যবহার করা হয়েছে। আর একটা ফ্যান লাগানো রয়েছে হিটসিংয়ের সোজা, হিটসিংটার কালার কোড করা রয়েছে। আর আমাদেরও সেম হিটসিংয়ের পেছনে একটা কালার কোড ফ্যান লাগানো রয়েছে। তো চলুন দেখি যে দুটো মেশিনের মধ্যে একটু কম্পেয়ার করি আমরা, যে কোন মেশিনটা রেজাল্ট ভালো আসছে আর দুটো দামের মধ্যে কি ডিফারেন্স আসছে, এটা আমরা একবার দেখে নেব। তো প্রথমে এখানে স্পিকার লাইন দুটো আমরা লাগিয়ে নিয়েছি, দুটো লাগিয়ে নিয়ে তো আমরা বক্স দুটো এখানে লাগিয়ে নিয়েছি, আজকে বিমলদা নিয়ে যাবে। তো প্রথমে আমাদের এই মেশিনটা পাওয়ার দিলাম, আর পাওয়ার দিয়ে ব্লুটুথটা অন করলাম। ব্লুটুথটা আমাদের এখানে আছে হেমন্তদা ব্লুটুথে একটা গান চালাও, সেই গানটাই আবার এই মেশিনটাতে চালানো হবে। আচ্ছা, হেমন্তদা আজকে আমাদের একটা গান চালাচ্ছে, যেহেতু নর্মাল গান চালানো যাবে না, কপিরাইট আসবে। তো একটা ডিজে গান দিয়ে আমরা চেক করব যে দুটোর মধ্যে সাউন্ডের কী তফাৎ আসছে। দেখতে থাকুন। DJ BM Remix. তো দেখুন, একটা ডিজে ভাইব্রেশন গান আমরা চালালাম প্রথমে এই অ্যাম্প্লিফায়ারটা। তো এরপরে আমরা এই অ্যাম্প্লিফায়ারটা চেক করব, সেম গান। প্রথমে ব্লুটুথটা কানেক্ট করে নিই, এটা অফ করে দিই, আর স্পিকার কানেক্টগুলো করে নিই। DJ BM Music Center, South Maidsa. DJ BM Remix. তো আমরা দুটোই কম্পেয়ার করলাম দুটো মেশিনের। তো আপনারা হয়তো মোবাইলে দেখে অতটা বুঝতে পারবেন না। তো আমাদের এখানে যারা আছে, বিশেষ করে আমাদের গুড়ে আছে,
হেমন্তদা আছে, আমাদের বিমলদা আছে। তো এদের কাছ থেকে জেনে নেবো যে দুটো মেশিনের মধ্যে কোনটা রেসপন্স ভালো হচ্ছে, ঘুরে কোনটা রেসপন্স ভালো হচ্ছে বলো। এই মেশিনটা ভালো রেসপন্স দিচ্ছে, এটা আচ্ছা আচ্ছা, কোয়ালিটিও ভালো আছে, কোয়ালিটিও ভালো আসছে। এর সেরকম কোয়ালিটি নেই, আচ্ছা। বেশ হচ্ছে কিন্তু ভোকাল টোকাল টুইটার ফোটার সেরকম কিছু নেই। হ্যাঁ, একটু জোরানো ভাব আসছে। এটা জোরানো ভাবে এটা কিন্তু ক্লিয়ার চলছে সাউন্ড। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। আর বিমলদা কোনটা ভালো লাগলো, কোন মেশিনটা ভালো লাগলো? অবশ্যই এটা আচ্ছা, আমাদের বানানো মেশিনটাই ভালো লাগলো, তাই তো? এর উপর আর কথা হবে না। হেমন্তদা? আমি খুবই ভালো লেগেছে, হ্যাঁ। এর উপরে কোনো কথা হবে না। আচ্ছা আচ্ছা, মানে দুটোর মধ্যে আমিও নিজেও দেখলাম যে দুটোর মধ্যে প্রেসার, যে প্রেসারটা আসছে, নেই এটা। হ্যাঁ এটার ভোকাল ক্লিয়ারিটি নেই, কিন্তু প্রেসারটাও যে হচ্ছে না, যখন একটু জোরে দিয়ে দিচ্ছি জড়িয়ে যাচ্ছে। প্রেসারটা জড়িয়ে যাচ্ছে। একদম। হ্যাঁ, তো এবার আমরা দুটোর মধ্যে মোটামুটি কম্পেয়ার করলাম। আর আরেকটা জিনিস আমরা দেখি যে বিশেষ করে এই যে অ্যাম্প্লিফায়ারটার মধ্যে একটা এখানে রিলে দিয়ে কিন্তু এর হচ্ছে ভোল্টেজ প্রোটেকশান করা আছে। কোনো কারণে হয়তো ফুল প্রেসারে ট্রানজিস্টার জ্বলে গেল, তো ট্রানজিস্টার জ্বললে অনেক সময় হয় কি আমার এই যে ভোল্টেজটা সঙ্গে সঙ্গে কী আউটপুটে বেরিয়ে গিয়ে স্পিকারটাকে নষ্ট করে দেয়। কিন্তু এই অ্যাম্প্লিফায়ারটা কিন্তু সেই কোনো প্রোটেকশান নেই, এটা একদম ডাইরেক্টলি ট্রানজিস্টার লাগিয়ে রেডি করা রয়েছে। আর দেখুন এর যে ড্রাইভারগুলো, প্রত্যেকটা ড্রাইভার যে ট্রানজিস্টার এসব হিটসিংয়ে লাগানো রয়েছে, যার জন্য কী হবে এর লংজিভিটি কিন্তু অনেকটাই বেশি হবে। আর এইগুলো কোনো হিটসিং নেই, জাস্ট এমনি দাঁড় করানো রয়েছে। এগুলো হচ্ছে বিডি 3940 আছে, আর এইগুলো আছে এমজেই 340 350, এগুলো আরও হাই গ্রেডেড ট্রানজিস্টার দেওয়া রয়েছে। আর এটা এখানে দেখুন বেস্ট রিভেলের জন্য এই যে আইসিটা ব্যবহার করা রয়েছে এখানে, তো এটা নাম্বারটা অনেকটাই বোঝা যাচ্ছে না। আর এখানে বেস্ট রিভেলের জন্য 3খানা আইসি ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে 2খানা হচ্ছে বাফার আইসি করা রয়েছে, যেটা হচ্ছে দুটো স্টিরিওটাকে সুন্দরভাবে ভাগ করা হয়েছে, যে কোনো স্টিরিও সিগন্যাল মানে ওর উপরে না চাপে, পুরোটাই আলাদা করা রয়েছে। তো দুটোর মধ্যে মোটামুটি আমরা আজকে একটা কম্পেয়ার করলাম। তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজকে এ পর্যন্ত, কি বিমলদা মোটামুটি সব ঠিক আছে তো ঘুরে একদম? তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো আপনাদের সামনে। ওকে।